মার্তণ্ড, 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 উঠো মার্তণ্ড, চোখ খোলো। আরে আবার কি হলো? জঙ্গল থেকে বাঁচিয়ে আনলাম, দুষ্টদের হাত থেকে বাঁচিয়ে আনলাম, এখন আবার কি চাই? যাও ঘুমোতে দাও। আরে আমার প্রাণ রক্ষাকারী তোমার নিজের প্রাণ সংকটে। এত বড়, না না, এত বড় সর্প ছিল তোমার মাথার কাছে। কি? সাপ? কোথায় সাপ? কোথায় 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 সাপ? কোথায় সাপ? কোথায় কোথায় কোথায়? এক্ষুনি এখানেই ছিল, এভাবে পিস পিস করছিল তোমার মাথার কাছে। হ্যাঁ, তো এখন কোথায় গেল? জানি না কোথায় চলে গেল। হ্যাঁ, মনে হয় আমাকে দেখে ভয় পেয়ে জানলা দিয়ে পালিয়ে গেছে। কি কি এভাবে কি দেখছো? তুমি আমাকে সন্দেহ করছো? দেখো, আমি যেমনই হই না কেন মিথ্যাবাদী নই। আমি কোথায় বললাম? এটা তোমার সত্য, আমার সত্যটাও শুনে রাখো। আমি নিজের চোখে দেখলে আর নিজের কানে শুনলে তবেই বিশ্বাস করি, না হলে বিশ্বাস করি না। আর এত কিছু যে হলো তোমার চোখের সামনে, ভুলে গেছো তুমি? আমাকে বিশ্বাস করছো না তুমি? সেই রাত্রে ভূতেদের আসা, তারপর মন্দির থেকে আমার ছিটকে পড়া, আর আজ দেবাদি দেব। তাহলে তোমার মনে হয় যে যত অনিষ্ট হচ্ছে সবকিছু আমার জন্য হচ্ছে? না, আমার মনে হচ্ছে যে কেউ তো আছে এইসবের পিছনে। কে? আমি কি করে জানবো? আরে তুমি কি বুঝতে পারছো না? কেউ আছে যে কোনো ষড়যন্ত্র করছে, যে আমাদের আঘাত করতে চায়। মনে হচ্ছে আমরা কোনো কাহিনীর অংশ আর বড় কোনো ষড়যন্ত্রে ফেঁসেই চলেছি, যেন কোনো উদ্দেশ্যের অংশ হয়ে চলেছি। আচ্ছা বলো, কি সংযোগ আছে আমাদের? কেন নিয়তি বারবার আমাদের একে অপরের সম্মুখে দাঁড় করাচ্ছে? দেখো মার্তণ্ড, তুমি যতদিন আসনি সব ঠিক ছিল। তুমি আসা মাত্রই পরিস্থিতি বদলে গেল। ষড়যন্ত্র, সংকট, বিপদ ঘিরে ধরেছে। কেন? মন্দিরে প্রবেশ করতে না পারা আর আজ ভাবো। হ্যাঁ, আমারও মাথায় কিছুই ঢুকছে না, গন্ডগোল তো আছে। হ্যাঁ, আর তুমি জানো, প্রথমে মনে হচ্ছিল যারা অপহরণ করতে এসেছিল তারা ডাকাত, আর না হলে তোমার প্রতিজ্ঞা ভঙ্গ করতে এসেছিল, তোমাকে শিব মন্দিরে প্রবেশ করা থেকে বাধা দিতে এসেছিল। ঠিক বলেছ তুমি, নিশ্চয়ই কারোর উদ্দেশ্য আছে। কেউ আছে
কিন্তু তার উদ্দেশ্য আমি পূর্ণ হতে দেব না। এই সোমবার তো কেটে গেল, কিন্তু শ্রাবণ মাসের অন্তিম সোমবার আমি শিব মন্দিরে প্রবেশ করেই ছাড়ব, প্রবেশ করেই ছাড়ব, প্রবেশ করেই ছাড়ব। নারীদের সম্মানের এই লড়াই জিতবই আমি, আর নারীদের সমানতার অধিকার পাইয়েই ছাড়ব, পাইয়েই ছাড়ব, পাইয়েই ছাড়ব। হ্যাঁ, মহলসা, আমি তোমার সব মনস্কামনা বুঝতে পারছি। এই সংকট পুরো গ্রামের, কেবল তোমার একার নয়। এই সংকট নারী জাতির ভবিষ্যতের প্রশ্ন, আর এই সম্পূর্ণ যুদ্ধে আমি তোমার সঙ্গে আছি। মহর্ষা, তোমার মনে আছে তুমি যখন আমাকে বলেছিলে যে যখন তুমি মন্দিরের ভিতরে প্রবেশ করছিলে তুমি কি একটা যন্ত্র দেখতে পেয়েছিলে? মনে পড়েছে? মনে হয়েছিল যেন ওই মন্দির অভিমন্ত্রিত, যেন কোনো অদৃশ্য দেওয়াল আমায় ভিতরে যেতে বাধা দিচ্ছে। ওর ওর চিত্র বানাতে পারবে? চিত্র? আরে সংকেত সামনে থাকলে তবেই তো পথ দেখতে পাবো। বলো না। হ্যাঁ। দেবাদিদেব, তাহলে চলো, এসো। দেবাদিদেব।